আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এটা হলো মজাদার চিকেন দিয়ে আমি চিকেন পিঠা বানিয়েছি। এই চিকেন পিঠাটা একবার খেলে বাচ্চারা কিন্তু বারবার খেতে চাইবে। এই রেসিপিটা এতটাই মজা হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা চিকেন অথবা বিফ যে কোনোটা দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আজকে আমার কাছে চিকেন ছিল, তাই আমি এই নাস্তাটা চিকেন দিয়ে বানিয়ে নিয়েছি। তো এই নাস্তাটা দেখা যায় চিকেন দিয়ে বেশি পারফেক্ট হয়। আর এই যে এখানে আমি আলু কিউব কিউব করে কেটে নিয়েছি এবং সেমভাবে পেঁয়াজও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এগুলোকে এখন আমি রান্না করব। আর তার আগে আমি চিকেনটাকে ছোট ছোট করে এই পেঁয়াজ আর আলুর মতো কিউব করে কেটে নিব। তো বন্ধুরা, এই যে আমি চিকেনটাকে কেটে নিয়েছি, একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবগুলোকে আমি পেঁয়াজ, আলু এবং চিকেন একই সাইজ করে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে বেশি করে দিয়েছি আমি হলো সরিষার তেল। আজকে স্বাস্থ্যকরভাবে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেব বাচ্চাদেরকে। আর হলো সয়াবিন তেল এখানে দেইনি, সয়াবিন তেলে এটা ভাজবো। তবে আমি এখন এটা সরিষার তেল দিয়ে রান্না করে নিচ্ছি। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এলাচ, দারচিনি আর তেজপাতা এগুলোকে দিয়ে একটুখানি আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই পেঁয়াজটাকে বেশি বেশি পুড়িয়ে ফেলবো না, তাহলে কিন্তু এই নাস্তাটার কোনো মজা থাকবে না। তো এই যে এখানে আমি এটি ভাজা হওয়ার পর এখানে আলুগুলো দিয়ে দিলাম। আর আলুগুলো এই তেলের মধ্যে একটুখানি ভেজে নেব, কারণ আলু ভেজে রান্না করলে কিন্তু খুব মজা হয় আর সুঘ্রাণ বেরিয়ে আসে। তো আমি যেহেতু এটা একটা পিঠা বানাবো, এখানে আলুটা একটু ভেজে নিলে এটার ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমি এখন একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো এই মশলাগুলো দিয়ে দিবেন। আর ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু। তো যেহেতু আমার বাচ্চারা খাবে, সেহেতু আমি এখানে কিন্তু এই যে মরিচের গুঁড়োটা তেমন একটা ব্যবহার করব না, যেহেতু এটা ভাত দিয়ে খাবে না, পিঠা আকারে খাবে। তো এই যে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও কিছু মশলা আমি এখানে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়েছি এখানে ফ্লেভারের জন্য। তো এগুলোকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন নিচে লেগে না যায়। ঘন ঘন একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই মশলাটা দিয়ে এখানে কিন্তু আমি চিকেনের কুচিগুলো দিয়ে দিচ্ছি আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু আপনি ঢেকে দিতে পারবেন না ঢাকনা দিয়ে, তাহলে কিন্তু পানি উঠে আসবে। এভাবেই আমরা তেলের মধ্যে ভাজতে ভাজতে এটাকে সিদ্ধ করে নেব। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এইগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আমার পানিটা এখন শুকিয়ে গিয়েছে, তার জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর হলো এই পাশে আমি একটা বোলে আমি নিয়ে নিয়েছি আটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলো কালো জিরা। এটাতে কিন্তু কালো জিরাটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য আমি আটার মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়াতে কিন্তু পিঠাটা খুব মচমচা হবে।
আর সামান্য 1 চিমটি পরিমাণের আমি দিয়েছি এখানে হলো বেকিং পাউডার। এটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে এবং মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি হলো রান্নার তেল, রেগুলার যে সয়াবিন তেল আছে সেটা। আর এখানে কিন্তু সয়াবিন তেলটা ইউজ করতে হবে, আর অথবা আপনারা ঘি দিয়েও এই কাজটা করতে পারেন। সরিষার তেল কিন্তু এখানে ইউজ করা যাবে না। কাঁচা কাঁচা সরিষার তেল দিলে কিন্তু খাবারটা মানে খেতে ভালো লাগে না। তো এখানে আমি হালকা হালকা মানে হলো হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু এত নরম হওয়া যাবে না। আর যেহেতু আমি এখানে মানে পিঠা বানাবো, তার জন্য কিন্তু এই বেটাটা একটুখানি শক্ত লাগবে, মানে আটার ডোটা। তো এই যে আমি একটা বাটিতে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর হলো এখানে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজের ছোট ছোট করে রুটিগুলো বানিয়েছি। আর এখন কিন্তু আমি এই পিঠাগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি কিন্তু একটা চামচ দিয়ে এই যে চিকেনের যে পুর বানিয়ে রেখেছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এই ছোট রুটির ভিতরে। এখন আমি সুন্দরভাবে এই সাইডটাকে ভাঙা দিয়ে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। আর আপনারা এইভাবে ভাঁজ দিতে না পারলে কিন্তু সোজাও রাখতে পারেন। তবে নাস্তাটা খুব মজা হয়েছিল। এভাবে করে কিন্তু আপনারা সিঙ্গারাও বানিয়ে নিতে পারেন। তো আমার মেয়ের চিকেন পিঠা, বিফ পিঠা এগুলা খুবই পছন্দ, তো তার জন্য আমার এগুলো বানাতে হয়। সব সময় আমি দেখা যায় ভিডিও করতে পারি না, সব সময় তাড়াহুড়োর মধ্যে থাকি, কিন্তু আমার এই পিঠাগুলো প্রায় সময়ই বানাতে হয়। সে আমার হাতের পিঠা, সিঙ্গারা, তারপরে হলো পেঁয়াজু এগুলা খুব পছন্দ করে। তো এই যে আমি আপনাদেরকে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই ভাঁজটা দিবেন। তো একে একে কিন্তু এখানে আমার অনেকগুলো পিঠা প্রায় বানানো হয়ে গিয়েছে। আর যারা একটি লাইক দিতে এখনও ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক দূর নিয়ে যাবে। আর ভিডিওটি দেখা হলে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওটি বানাতে হেল্প করবে। তো এখন কিন্তু আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর চুলায় তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা বেশ ভালোই গরম হয়েছে, আর একটু কম গরম হলে ভালো হতো। তো এই যে আমি কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি, লো হিটে এই পিঠাগুলো ভাজছি। কারণ এটা কিন্তু চাউলের গুঁড়ো না, এটা হলো আটা দিয়ে আমি বানিয়েছি। 2 পিস চিকেন আর আটা দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায়, আপনারা কিন্তু একদিন না বানালে বুঝতেই পারবেন না। আর আমার কিন্তু কুরবানি ঈদের সময় দেখা যায় এটা আমি গরু মাংস দিয়ে বানিয়েছিলাম এভাবে। বাচ্চারা আর বাচ্চাদের বাবা খেয়ে কিন্তু খুবই মজা বলেছে। তো এই যে আমার যে পিঠাগুলো হয়ে গিয়েছে সেগুলোকে আমি কিন্তু এখন একে একে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে আমি বাচ্চা এবং হাজব্যান্ড সবাইকে আমি খেতে দিয়ে দেব, কারণ ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে আছে এই পিঠাগুলো খাওয়ার জন্য। তো আপনাদের কাছে যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এরকম আরও নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু আমার সাথে এসেছে পিঠা বানাতে, ওই যে ছুটে গিয়েছে, সে ছোট্ট একটা পিঠা বানিয়েছে।
আর এই যে আমি এখন পিঠাগুলো ভেজে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন সবাইকে আমি খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।